সরকারি দামে যেখানে 12 কেজি এলপিজি গ্যাসের দাম হচ্ছে 1200 থেকে 1300 টাকার মতো, সেখানে সাধারণ মানুষকে গুনতে হচ্ছে প্রায় 2 থেকে 2,500 টাকা শুধুমাত্র এই 12 কেজি এলপিজি গ্যাসের জন্য। আবার কোথাও দেখা যাচ্ছে সাধারণ মানুষের কাছে যথেষ্ট পরিমাণ টাকা রয়েছে, কিন্তু দোকানের মধ্যে ঝুলছে গ্যাস শেষ। এই মাসে পহেলা জ্বালাইছি, ওইটা কিনছিলাম 1300, পরে গত সপ্তাহে যেটা নিছি ওইটা নিয়েছিলাম 1500, আজকে গ্যাসই পাই না। অর্থাৎ এখানে যথেষ্ট পরিমাণ গ্যাসের মজুদ নেই। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছু সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব যারা কিনা লাইভের মধ্যে এসে বলছেন তারা এই এলপিজি গ্যাসের জন্য পে করছেন প্রায় 5 থেকে 6,000 টাকার মতো। সেই গ্যাস আজকে কোথাও নেই ফাইনালি একজনের কাছে পাওয়া গেল। সে এই গ্যাস সেল করলো 4,800 টাকা দিয়ে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আসলেই কি সত্যি গ্যাস নেই, নাকি এর পিছনে রয়েছে কোনো সিন্ডিকেট যারা কিনা প্রতিনিয়তই দাম বাড়িয়ে নিচ্ছেন তাদের সুবিধা মতো, নাকি আন্তর্জাতিক বাজার, ডলার সংকট এবং পরিবহনের পিছনে এর ভূমিকাই বা কতটুকু রয়েছে? আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব বর্তমান আমাদের বাজারে এলপিজি গ্যাসের দাম এত মাত্রায় বাড়ার কারণ কি, তার পিছনে কাদের হাত রয়েছে এবং কোন কোন পয়েন্ট দায়ী রয়েছে তা সূক্ষ্মভাবে তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। সুতরাং বন্ধুরা, অবশ্যই আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ঢাকা সহ বিভিন্ন এলাকায় খুচরা বিক্রেতারা এলপিজি নেই বলে দোকানে ঝুলিয়ে রেখেছেন, যার দরুন সাধারণ মানুষেরা গ্যাস পাচ্ছেন না। কিন্তু সরকার থেকে বলা হচ্ছে যথেষ্ট পরিমাণে সরবরাহ করা হচ্ছে এই এলপিজি গ্যাস। যারা অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও অভিযান পরিচালিত হচ্ছে। এই ক্ষেত্রে বিক্রির যে চালান বা ভাউচার এগুলো চেক করে দেখা হচ্ছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীর জন্য আমাদের দেশের সাধারণ মানুষেরা এ ধরনের ভোগান্তির মধ্যে রয়েছে। যেখানে যাইতেছি এখানে বলতেছে গ্যাস নেই, প্রতি বোতল 600-700 টাকা বেশি দাম লাগে, পাওয়া যাইতেছে না। হাতে পাইলে বুঝতাম পারলাম যে আরো কত টাকা বাড়াইতেছে। এখানে সরকারি মূল্য ঠিক রাখা হলেও কিছু খুচরা বিক্রেতারা প্রতিনিয়তই সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত মাত্রায় টাকা নিচ্ছেন এই এলপিজি গ্যাসের জন্য। সরকারি উপদেষ্টা বলছেন এর পিছনে রয়েছে পাইকারি এবং ব্যবসায়ীদের হাত। ওরা ওই যে বিভিন্ন জায়গা থেকে সোর্স করে, তো এই জন্য এই সময়টা এই জন্য লাগতেছে। সরকারি উপদেষ্টা মতে এসব ব্যবসায়ীরা সরবরাহ কম করে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত মাত্রায় টাকা নিচ্ছেন। এছাড়া এলপিজি সোসাইটি লিমিটেড জাতীয়ভাবে সিলিন্ডার বিক্রি শাটডাউন ঘোষণা করেছিল, যার ফলে সরবরাহ অনেকটা কমে গিয়েছিল সেই সময় থেকে। কিছু খুচরা ব্যবসায়ী এবং ডিলাররা ভাবেন যেহেতু এর দাম বাড়তে পারে, যার জন্য তারা এটি স্টক করে রাখেন, যার ফলে এর ঘাটতি সৃষ্টি হয়ে থাকে। অনেক জেলায় দেখা যাচ্ছে সাপ্লাই কম হওয়ার কারণে ভোক্তারা অন্য জেলা থেকে চড়া মূল্যে এই গ্যাস ক্রয় করছেন। ব্যবসায়ীরা মনে করছেন সাধারণ মানুষের কাছে আমরা যে পরিমাণ টাকা ডিমান্ড করব তারা তা দিতে বাধ্য, যার ফলে তারা ধাপে ধাপে তার দাম বৃদ্ধি করছেন। সরকার থেকে দাবি করা হচ্ছে বনানীর মতো টুটলিং বা সত্যিকারের সাপ্লাই শর্টেজ নেই। এটি মূলত ম্যানেজমেন্ট এবং শিল্প ব্যবসায়ীদের মার্কেট ম্যানিপুলেশনের ফলাফল। এখন যদি আমরা লক্ষ্য করি আন্তর্জাতিক বাজারে এর দাম, ডলার সংকট এবং পরিবহন খরচ, ঠিক একই সাথে অতিরিক্ত মাত্রার চাহিদা বেড়ে যাওয়ার জন্য এর দাম বেড়ে যাচ্ছে এবং ঠিক সেই সাথে এর সংকট দেখা দিচ্ছে। আমরা যদি সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো বর্তমানে কিসের জন্য বা অতীতে বা ভবিষ্যতে কিসের জন্য এই এলপিজি গ্যাসের দাম বাড়তে পারে বা সংকট দেখা দিতে পারে। বাংলাদেশে ব্যবহৃত এলপিজি গ্যাসের বড় অংশ আসে আমদানির মাধ্যমে। আন্তর্জাতিক বাজারে যখন এর দাম বৃদ্ধি পায় তখন আমরা বাংলাদেশে এর প্রভাব দেখতে পারি। উদাহরণস্বরূপ 2022 সালের মাঝামাঝি রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক বাজারে এর দাম বৃদ্ধি পায়। সৌদি আরামকো সিপি ওই সময় প্রতি টনে প্রায় 100 থেকে 150 ডলার দাম বৃদ্ধি করা হয়েছিল, যার ফলে বাংলাদেশে ওই সময় ধাপে ধাপে প্রায় 1200 থেকে 1400, তারপর 1500 প্লাস পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। দ্বিতীয় কারণটি হচ্ছে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন। এখন এই এলপিজি গ্যাস যখন আমদানি করা হয় তখন পে করতে হয় ডলারে। ডলারের দাম বেড়ে যাওয়ার জন্য একই গ্যাস কিন্তু এখন আমাদের অতিরিক্ত মাত্রায় টাকা পে করতে হয়। উদাহরণস্বরূপ 2023 সালে ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই 2023 সালে আন্তর্জাতিকভাবে এলপিজি গ্যাসের দাম অনেকটা কম ছিল, কিন্তু ডলারের দাম অনেকটা হাই থাকার দরুন আমাদেরকে অনেক টাকা পে করতে হয়েছিল। অর্থাৎ আমরা তখন অনুধাবন করতে পারিনি যে এই গ্যাসের দাম অনেকটা কমিয়ে আনা হয়েছে। তার কারণ হচ্ছে এই ডলারের দাম তখন উচ্চ মাত্রায় ছিল। অর্থাৎ ডলারের দাম যখন টাকার চেয়ে অনেক বেশি উচ্চ হারে থাকবে তখন আমাদেরকে অবশ্যই উচ্চ মাত্রায় পে করতে হয় এইসব এলপিজি গ্যাসের জন্য। দ্বিতীয় কারণটি হচ্ছে পরিবহন এবং লজিস্টিক খরচ বৃদ্ধি। অর্থাৎ তেলের দাম, জাহাজ ভাড়া, ট্রাক ভাড়া এবং মজুরি ভাড়া যখন বৃদ্ধি পাবে তখন এই গ্যাসের দাম বৃদ্ধি পাবে। এলপিজি আমদানিতে ব্যাট, শুল্ক এবং অন্যান্য সরকারি চার্জ রয়েছে। যখন আন্তর্জাতিক বাজারে এলপিজি গ্যাসের দাম বাড়বে তখন ব্যাট এবং কর অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে। পঞ্চম কারণটি হচ্ছে বাজারের চাহিদা বৃদ্ধি। বাংলাদেশে পাইপলাইনে গ্যাস যখন সংকুচিত হয় তখন মানুষ সিলিন্ডার গ্যাসের উপর নির্ভরশীল হয়ে পড়ে, যার ফলে এর দাম প্রতিনিয়তই ব্যবসায়িকভাবে বৃদ্ধি পায়। আমরা যদি এই চোখটি লক্ষ্য করি তাহলে দেখতে পারি 2025 এবং 26 সালে এলপিজি 12 কেজি গ্যাসের যে প্রাইস চেঞ্জ, এটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারি এবার এখানে মূল্য হ্রাস পেয়েছে অথবা বৃদ্ধি পেয়েছে। এই হ্রাস পাওয়া এবং বৃদ্ধি পাওয়ার হারটা অতি নগণ্য। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পারি যখন এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে ঠিক সেই সময় আমাদের দেশের খুচরা বিক্রেতারা এর দাম বৃদ্ধি করেছেন কয়েক গুণ হারে। এতক্ষণ আমরা যা আলোচনা করলাম তা যদি সংক্ষেপে আপনাদের সাথে তুলে ধরি তা হচ্ছে সরকারি দাম বাড়ানো হয়েছে মূলত আন্তর্জাতিক বাজার দাম, কর, বেট, কাঠামো, আমদানি খরচ ইত্যাদি বিবেচনায়। দোকানদার ব্যবসায়ী মার্কেট ম্যানিপুলেশন বা স্টক ধারণ করে দাম বাড়াচ্ছেন।
এলপিজি টেন্ডার সাসপেন্ড করলে সরবরাহ অনিশ্চিত হয়ে যায়। বাস্তবে গ্যাস সরবরাহ পর্যাপ্ত থাকার পরও ব্যবসায়ীরা এর দাম বৃদ্ধি করছেন শুধুমাত্র তাদের স্বার্থের জন্য। যে শুধুমাত্র একটি কারণের জন্য এলপিজি গ্যাসের দাম বাড়ছে তা কিন্তু নয়, তার পিছনে রয়েছে একাধিক কারণ। আর তার জন্য আমাদের করতে হবে কঠোর নজরদারি এবং সঠিক ব্যবস্থাপনা। এলপিজি গ্যাসের এই দামের আগুনে পুষে সাধারণ জনগণ, আর এই সুবিধা নিচ্ছে কারা? তার জন্য জবাবদিহি অবশ্যই সরকারকে করতে হবে। দেশের সাধারণ মানুষের নিরাপত্তা, দেশের সাধারণ মানুষের একটি সুন্দর জীবন ব্যবস্থার জন্য কাজ করতে হবে সরকারকে। এক্সপেন্সিভ হয়ে যায়। একটা গ্যাসে কিভাবে 700-800 টাকা করে বেড়ে যায় রাতারাতি। কেউ যে এটা দেখবো বা তদারকি করবো এরকম কেউ নাই। সুতরাং বন্ধুরা, আসুন আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, মানুষের কাছে পৌঁছে দেন। আজকের মতো এখানে এই পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।